ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 17, লালমনিরহাট 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আদিতপাড়ি কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত উত্তরের সীমান্ত পাড়ের আসন লালমনিরহাট 2 আসনে সারাদিনই আমরা আছি। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি রকনউদ্দিন বাবুল। কথা বলবো তার সাথে। স্বাগত আপনাকে। আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এরই মধ্যে গণসংযোগে নেমেছেন আপনারা। মানুষের সাড়া আসলে কতটা পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। রাজনীতির ভাষায় মা মাটি মানুষ বলতে যা বোঝায়, আমি সেই রাজনীতিটি করি। আমি দীর্ঘদিন থেকে কালীগঞ্জ, আদিতমারি, লালমনিরহাট 2 এই নির্বাচনী এলাকায় রাজনীতির সঙ্গে জড়িত। মানুষের সুখে দুঃখে আমি দীর্ঘদিন থেকে আছি। বিশেষ করে এই 17 বছর ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে যে আন্দোলন সংগ্রাম, এই আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করে হাজার হাজার নেতাকর্মী সহ অনেক নির্যাতন নিপীড়ন আমাদের বিরুদ্ধে হয়েছে, অনেক মামলা মোকদ্দমার শিকার হয়েছি। বলতে গেলে এই দুটি উপজেলায় অর্ধশতাধিক মামলা হয়েছে। সেই সব মামলায় আমি প্রত্যেক নেতাকর্মীকে জামিনে মুক্তি করেছি এবং বেশিরভাগ সাধারণ মানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও পাশে আছেন। জানতে চাই যে এই যে বিএনপি থেকে আপনার দল থেকে এই আসনে প্রায় 4 জন মনোনয়ন প্রত্যাশা করে, আপনি জেলা বিএনপির সিনিয়র সভাপতি, আপনাকে দল মনোনীত করবে এটি কেন আপনি মনে করেন এবং কোন কোন যোগ্যতার আদলে দল আপনাকে মনোনীত করবে? দেখুন, আমি এই রাজপথে আন্দোলনের পাশাপাশি আমি কিন্তু ভোট রাজনীতিতেও আপনার পরপর বেশ কয়েকবার ভোটে অংশগ্রহণ করেছি এবং এই এলাকার মানুষের কাছে আমি কিন্তু পরীক্ষিত। 2009 সালে এই কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমি মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে আমি হাড্ডাহাড্ডি লড়াই করে বিজয়ের দ্বার প্রান্তে গিয়ে আমার বিজয়ের সেই সময় ছিনিয়ে নেওয়া হয়েছে। অনুরূপভাবে 2014 সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করি। সেই সময় কিন্তু বিশ্বজোটের বিরুদ্ধে আমি নির্বাচন করেছি। মানুষের যেটি ধারণা, সেই সময় আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে এবং সেই ঢাকা শাপলা চত্বরের হেফাজত ইসলামের ন্যায় 4 স্তরের বাহিনী আমাদের 10,000 লোককে সেই রাতের অন্ধকারে লাইট অফ করে, বিদ্যুৎ অফ করে পিটিয়ে উপজেলা ছাড়া করে এবং আমাদের বিজয় ছিনিয়ে নেয়। এইসব কারণেই কি দল আপনাকে নির্বাচিত করবে? ছোট করে যদি বলেন। না, শুধু আমি এইসব যোগ্যতার কথাই বলছি না, আরেকটি